তো এটার একটা ক্লাসিক এক্সাম্পলের কথা বলছি। আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখবেন, যখন হচ্ছে যে হিউম্যান গডের জায়গায় চলে গেছে, এখন বেচারার তো সব কিছুর উপর আধিপত্য আছে, তাহলে বন ধ্বংস করতে হবে। আমেরিকা বারবার দেখবেন যে জ্ঞান দেয় সবাইকে যে তোমাদের এত বনায়ন রাখতে হবে। পৃথিবীতে সবচেয়ে কার্বন নিঃসরণ বেশি করে কারা? তারাই, তাই না? চায়নাও করে, বাট পৃথিবীতে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন কারা চালাইছে? তারাই। তারা গড, মানে রিপ্লেসিং দ্য থিং, অর মানি ইজ দ্য ফার্স্ট গড। এই কথা শুনে থাকবেন ইফ ইউ আর ইন দ্য এফবিএস অর আদার থিংস, যদি পড়ে থাকেন কখনো, এই জিনিসটা আসে। তার মানে হচ্ছে যে এই রিপ্লেসমেন্টের ফলে কি হলো, পুরো ওয়ার্ল্ড ক্লোনাইজড হয়ে গেল। শুধু এই সময় দেখবেন যখনই ক্লোনাইজড হচ্ছে তখন ইংরেজ কবিরা রোমান্টিক সাহিত্য লিখছে। কারণ কি? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এদিকে সব শেষ। কারণ কি হবে, সরকারের বিরুদ্ধে গেলে কি হবে? সোজা জেল। তো আপনি দেখবেন না যে যখনই আমাদের দেশে দেখবেন কবির কোনো শেষ নাই। আমি লাস্ট 10 ইয়ার্সে আপনি বাংলাদেশে অন্তত বঙ্গবন্ধুর উপর বই লেখা হচ্ছে 20,000 চাকরির প্রমোশনের জন্য, শুধু কিছু না হোক লোকের দিয়ে ঘোষ রাইডিং করে জমা দিছে। ঠিক আছে? আবার রোমান্টিক কবিদের শেষ না। আপনি ফেসবুকে গেলে দেখবেন ওই সময় সবাই রোমান্টিক কবিতা লিখছে। রোমান্টিক কবিতা আসলে কি? রিয়েলিটি থেকে কিছুটা বিচ্যুতি। হ্যাঁ, ওটার ভেতরে রিয়েলিটি আছে, সেটা হচ্ছে একবার ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে নাই। সে বনে যে দাঁড়ায় আছে, মানে আমি এরকম বলি যে জীবনানন্দ দাশের সময় কি বাংলায় মুসলিম হিন্দু দাঙ্গা ছিল না? কিন্তু জীবনানন্দ দাশ কোথায় নেমে গেছে? সে মেট্রোপলিটনে ছিল, সে কিন্তু শহরের সাথে পরিচিত ছিল, কিন্তু দেখছে যে আরবান লাইফস্টাইল যদি আমরা করতে চাই তার মধ্যে পলিটিক্স চলে আসবে, তো নেমে যায় ধান খেতে। এটা আমি বলছি না, আধুনিক অনেক বিশ্লেষক বলছে, আমি তাকে ক্রিটিক করছি না। তার নিজের স্বাধীনতা আছে, কি লিখবে সে, অটোনমি আছে, কিন্তু এটা হইছে। তো তার মানে হচ্ছে যে এই যে এনলাইটেনমেন্ট প্রজেক্ট, এইটা পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে দিছে। কারণ সে নিজে মনে করছে, শুধু নিজেকে মনে করে নাই শ্রেষ্ঠ। এবার ইউরোপদের মধ্যে জার্মানরা মনে করলো যে আমরা তো পিওর ব্লাড। আপনি যারা ইংরেজি সাহিত্য পড়েছেন দেখবেন জার্মানদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংরেজি আছে, অর্থাৎ ইংরেজি একটা আমাদের মতো প্রাকৃত ভাষা ছিল, গরিবদের ভাষা। আর জার্মানরা পিওর ব্লাড, তারা মনে করলো ঠিক আছে ইউরোপের বস তো আমরাই, ওরা যদি ঈশ্বর হয় তাহলে ইউরোপদের ঈশ্বর আমি, তাহলে ইনভেট কর, সব আমার আন্ডারে আসতে হবে। সো দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার, যেটা এখনও চলছে। সো আপনারা যেটাকে মনে করছেন যে বিরাট শিক্ষায় আলো, সেই শিক্ষায় আলোকায়নের প্রধান ব্যাপারটাই হচ্ছে যে গড ইজ ডেড। তো ওই আলোকিত মানুষের আমার কোনো লাভ আছে? তার মানে হচ্ছে আমরা যদি আনক্রিটিক্যালি টেক্সট পড়ি তাহলে আমাদের সবই মনে হবে আলোই পাচ্ছি, অথচ আলোর জিনিসটাই তো অন্ধকার। তো প্যারাডাইম শিফটিংয়ের কথা বললাম, যে প্যারাডাইম শিফটিংয়ে আসলে রেভলিউশন হয় না। রেভলিউশন কীভাবে হয়? রেভলিউশন ইজ ব্রেকিং দ্য চেয়ার। সো ইফ ইউ অ্যাকচুয়ালি কোল্যাপস দ্য সিস্টেম, যদি আমরা যে সিস্টেম প্যারাডাইমই রাখবো না ভাই,